শুভ সকাল বন্ধুরা। অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ভিডিওর শুরুতেই তোমাদেরকে একটা কথা বলি, আমি আজকে প্রায় 8 দিন পর ভিডিও আপলোড দিচ্ছি। কারণ আমি একটু অসুস্থ হয়ে পড়ি, একটু বললে ভুল হবে, বেশ অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে ভিডিও আমার করা রয়েছে অনেকগুলোই, কিন্তু আমি সঠিক সময়ে এডিট করতে পারছি না, যার জন্য আমি ভিডিও পোস্টও করতে পারছি না তোমাদের কাছে। কদিন আগেই 15 দিন প্রায় আমি বিছানায় শয্যাশায়ী ছিলাম। তারপর একটু সুস্থ হলাম, সঠিক মতো ভিডিও দিচ্ছিলাম, আবার অসুস্থ হয়ে পড়েছি। ওই একটু সুস্থ হলেই ভাবি কাজ করি, সংসারের কিছু ভারী কাজ করে ফেলেছিলাম এই বাগানে, যার জন্য শরীরটা আরেকটু অসুস্থ হয়ে যায়। যাই হোক, এখন একটু ভালো আছি। তো তোমাদেরকে বলি, আজকে এই দিনটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবার দিন আমি ফুল তুলতে বেরিয়ে গেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ভোর ভোর। আগে পদ্ম ফুলগুলো তুলে নিয়েছি, তারপরে চলে এসেছি শিউলি ফুল গাছের নিচে। অনেক শিউলি ফুল ফুটেছে আমার গাছে, আর দেখেছো এগুলো সব কিন্তু আমার বাড়ির। আর এই যে সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, জবা আর পদ্ম তো আছেই অফুরন্ত। আমি কিন্তু এই ফুল দিয়ে একা পুজো দেই না, আমার পাশের বাড়ি কাকিমা আছে, বৌদি আছে পাড়ায়, এদেরকে আমি ফুল দেই এখান থেকে, এবং দরকার হলে গাছ থেকে আরও পেড়েও দেই। তারপর চলে আসলাম রান্নাঘরে। তার আগে বলি, আমি কিন্তু ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম ফুল তুলতে, সেটা আর বলা হয়নি। যাই হোক, এবার এসে ডিমটা নামিয়ে তারপরে চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি। চা করে কর্তামশাইকে চা দিয়ে দিলাম, সে তো এখন কাজে যাবে, তার প্রস্তুতি চলছে আমার রান্নাঘরে। এবার ও চা খেয়েই যাবে আবার একটু বাজারে, তো বাজারে বেরিয়ে গেছে। আর ওদিকে আমার ডিমের ঝোল কিন্তু রান্না করেও ফেলেছি। সরাসরি তোমাদেরকে ভিডিও আমি দেখাতে পারিনি, একটু অসুবিধে করছে আমার মোবাইলে। তো ডিমের ঝোলটাই রান্না করলাম, আর ভাত হয়ে গেছে তার আগেই। ভাত আর ডিম সেদ্ধ বসিয়েই এই কাজগুলো করতে গিয়েছিলাম সকালে, ফুল তোলাতুলির কাজগুলো। তো ডিমের ঝোল হয়ে গেছে। কর্তামশাই এখনও আসেনি বাজার থেকে, বাজারে গেছে যে আমাদের জন্য যদি কিছু একটু মাছ পায়, আর আমার পুচকুগুলো আছে না, খুদে সদস্য, তাদের জন্য মাছ আনতে গেছে। আমি কর্তামশাইয়ের জন্য খাবার গুছিয়ে রাখছি, কারণ আমাকে বলে গেছে বাজারে যাওয়ার সময় যে সব রেডি করে রেখো, তারপরে কিন্তু আমি এসে না হলে দেরি হয়ে যাবে। তো কর্তামশাইকে সব গুছিয়ে গাছিয়ে দিলাম, সে তো চলে গেছে কাজে। গতকাল সন্ধেবেলা এই মুদি বাজার করা হয়েছে, ব্যাগে ধরাই রয়েছে। আমাকে অফিস যাওয়ার সময় বলল, দেখো অল্প অল্প করে তুলতে শুরু করে দাও, তুমি যতটা যেভাবে পারো। আমি ভেবে নিয়েছি সন্ধ্যের পরই ওগুলো তুলতে বসবো, কারণ ওগুলো একটু সময় নিয়েই করতে হয় কাজ। তো কিছু জামা কাপড় আমি কালকে সন্ধেবেলা কেচেছিলাম, সেগুলো বালতিতেই ছিল, তো সেগুলো আগে মেলে দিয়ে গেছি। তারপরে এখন আবার কিছু জামা কাপড় কাচা ধোয়া করে নিয়ে আসলাম, এই যে সেগুলো মেলে দিচ্ছি। গতকাল সন্ধেবেলা কেচেছি, কেন দিনের বেলা কাচতে পারিনি, শরীরটা তখনও পর্যন্ত অসুস্থই ছিলাম অনেকটা। এত রোদ চলে এসেছিলো না কলতলাতে, যে কি বলবো, সেই রোদে আমি বেরোতেই পারছিলাম না, এত অসুস্থ লাগছিল। সন্ধ্যের পর ধোয়া কাচা করে নিয়েছি। একদিকে ভালোই লাগে সন্ধেবেলা ধোয়া কাচা করতে, বেশ ছায়া ছায়া থাকে। পরের দিন মেলে দিলে কোনো অসুবিধে নেই, কারণ গন্ধও হয় না, কিছুই হয় না। একটু জলটা ঝরিয়ে নিয়ে রেখে দিলে পরের দিন আবার একটু ভালো করে মেলে দিলাম, এই আর কি। নাহলে রাতের বেলায় আমি বাইরে মেলে রাখতে পারি, কিন্তু জামা কাপড় বাইরে মেলে রাখাটা একটা ঠিক নয়, ভালো লাগে না। হ্যাঁ, কী হয়েছে? ওই তো হচ্ছে তো, তোমাদের মাছ সেদ্ধ বসিয়েছি তো, মাছটা সেদ্ধ হবে তবে তো। মিনু, মিনু, কি মা, কি খিদে পেয়ে গেছে? আচ্ছা, আরেকজন, এই যে এদেরকে খেতে দেব, তারপরে আমি মোটামুটি ঘর মোছা টোছা সব পরিষ্কার করা এগুলো করে স্নান করব। মোটামুটি সব কাজ হয়ে গেছে, আর তো বাইরের কাজ কিচ্ছু করা যাবে না, প্রচুর রোদ প্রচুর রোদ।
এই যে পদ্ম ফুল ফুটেছে আমার গাছে, দেখো এই দুটো রয়েছে, কিন্তু না আমার যেহেতু লগা নেই, গাছটা অনেক বড় উঁচু হয়ে গেছে, যার জন্য কি যদি ডাল ভেঙে যায় ওই জন্য উঁচুগুলো পারতে পারিনি। নিচের থেকে যতটুকু পেরেছিলাম 4টে, আমি 2টো রেখেছি, আর পাশে বাড়ি বৌদিকে 2টো দিয়েছি। এই হলো আমার পদ্ম ফুল। আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই কারণে পদ্ম ফুলটা দিলে ভালো লাগে আসনে। খুব গরম লাগছে বন্ধুরা, অনেক কাজকর্ম করে আসলাম, অফ ক্যামেরায় অনেক কাজই করেছি। অনেক কাজ বলতে ওদেরকে তো খাইয়ে এলাম, বিছানা তোলা, বাসিঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে সকালে, এখন আরেকবার একটু ঝাড় দিলাম, আরেকবার ঝাড় দেবো ঘর মোছার আগে, ঘরটা মোছা হয়নি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 10:30 বেজে গেছে। আজকে একটু তাড়াতাড়ি ওদের খেতে দিয়ে দিয়েছি, এত পাগল করে দিচ্ছিল না। আর বাইরের ওই জামা কাপড় মেলে এসে ঘরের বিছানাটা তুলেছি, আগে বাসি বিছানা পড়েছিল। আর এদিকে আবার এদিকেও চিন্তা হয়, কলের জলটা থাকতে থাকতে আমি কাঁচা ধোয়াটা সেরে ফেলি। সেই কারণে ভাবলাম যে না, আগে কাঁচা ধোয়া সারি, তারপরে বিছানা তুলবো। কর্তামশাই চলে গেছে, তখন বাসি বিছানা পড়েছিল, কারণ ও তো একটু দেরি করে ওঠে না, আমি পেরে উঠি না। তো ও তো চলে গেল, ডিমের ঝোল করে দিয়েছি রান্না, ডিমের ঝোল ভাত। আর ঢেঁড়স ভেন্ডি রান্নাটা করব, সর্ষে ঢেঁড়স, সেই সর্ষে ঢেঁড়সটা করব। সর্ষে বাটা শুরুও করে দিয়েছি, কালকে কেটে কুটে রেখেছিলাম রাতের বেলা, তো সে তো আর নিয়ে গেল না, বললো আমি একটাই নিয়ে যাব, আমার জন্য কিন্তু করবে না, ওটা তুমি পরে আস্তে আস্তে ধীরে সুস্থে করো। তো তাই করব, আর কি করব বলো, আমার একার জন্য করতে ইচ্ছে করে না, ভাবি একটা দিয়ে খাবে, একটা আইটেম দিয়ে একটা করে দিই, নিল না। যাক ঠিক আছে, এখন করব। ওই শিলনোড়া পাতাই রয়েছে সকাল থেকে, ওই ওখানে সর্ষেও বাটাও হয়ে গেছিলো অর্ধেক, কিন্তু বাটিনি, ওই অবস্থাতে পড়ে আছে। তো এখন ওটা রান্না করব, এটা এখন রান্না করে তারপরে ঘরের সব কাজ সারবো। এমনিতে রান্না হয়ে গেছে, ভাত ডিমের ঝোল সবই হয়ে গেছে, সকাল সকাল উঠেই করেছি। সকালে উঠে আগে ফুল টুল ঠাকুরের সব তুলে, সব ঠাকুরের বাসন টাসন কালকে রাতের বেলা মেজে রেখেছি। আর এই জন্য আর চিন্তা নেই, আজকে ঠাকুরের বাসন মাজতে হবে না। সকালে উঠে বেল পাতা ফুল টুল সব কিছু তুলে একদম রেডি করে নিয়েছি। এখন খালি পুজোটা দেবো, কিন্তু তার আগে তো আমার সব কাজগুলো সারতে হবে ঘরের। কাজের বোন এসে বাসন মেজে ধুয়ে দিয়ে গেছে অনেক সকালেই, আমার কর্তামশাই থাকতে থাকতেই করে দিয়ে গেছে। তো যাই হোক, এখন তো আমার পেট পুজো করতে হবে, ভীষণ খিদে পেয়ে গেছে। গতকাল বিশ্বকর্মা পুজো গেছে, কর্তামশাই নিয়ে এসেছিল অফিস থেকে প্রসাদ, মিষ্টি টিষ্টি, যাই হোক ফল প্রসাদ না, মিষ্টি বিভিন্ন রকম, আর নিয়ে এসেছিল খিচুড়ি। কিছুটা খেয়েছি, এই দেখো কিছুটা খেয়েছি, আর পুরোটাই ধরা রয়েছে। যেহেতু আমি খিচুড়ি খেতে ভালোবাসি, আর বিশেষ করে ঠাকুরের প্রসাদ যে হয় ভোগ খিচুড়ি, সেটা খেতে আমার খুব খুব ভালো লাগে। ঘরে আমি যতই সুস্বাদু করে রান্না করি, ওখানে যদি যেমন তেমন রান্না করে দেয়, মানে ঠাকুরের বড় বড় কীর্তন হোক, উৎসব হোক, আমি সেই খিচুড়ি খেতে খুবই ভালোবাসি, মানে ঠাকুরের নামে যেটা করা হয় আর কি। খিচুড়িটা এখন কিছুটা খাবো, জানি না খাওয়াটা আমার পক্ষে কতটা ঠিকঠাক। খিচুড়ি এমনিতেই হজমের জন্য খুবই কষ্টকর ব্যাপার আমাদের মতো মানুষদের, তাও লোভ সামলাতে পারি না, তাই খাবো। আর সেটার জন্য স্পেশালভাবে রয়েছে, আরও রয়েছে, একসাথে খেতে পারবো না, এইটুকুই খাবো। আর পটল ভাজা আর আলু ভাজা আলাদাভাবে করে নিলাম, একটু ভালোভাবে খেতে পারবো। এর সাথে কোনো সবজি দেয়নি, শুধু খিচুড়ি এনেছে আর মিষ্টি এনেছিল। তো মিষ্টিটা কালকে রাতের বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, কর্তামশাইও খেয়েছে, আমিও খেয়েছি। আজকে দিয়ে দিলাম টিফিনে, মুড়ির সাথে নিয়ে চলে গেছে। তো এখন আমি এই ভাজা দিয়ে আর একটু খিচুড়ি দিয়ে টিফিনটা সেরে ফেলি, বেলা অনেক হয়ে গেছে, 10:30 বেজে গেছে, আর 10:30টার সময় টিফিন করছি। তারপরে কোমরেটে কাজে নামবো। সকাল সকাল স্নান করি না কেন, সারাদিনই কিছু না কিছু কাজ পড়ে থাকে। আর স্নান করে নিয়ে পুজো দিতে পারি, সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিতে পারি কর্তামশাই কাজে চলে যাওয়ার পরই, কিন্তু না, আরেকবার স্নান করতেই হবে আমাকে।
কারণ গাছপালা লাগানো, এই করা ও করা সে করা। এখন 3 দিন ধরে, পরশু দিন কালকে, এই 2 দিন ধরে আমি বিকেলের পর কাজে মানে গাছপালা লাগাচ্ছি। কারণ শরীর খারাপ করেছিল সেদিনকে, এত চড়া, ভাবলাম যে গাছপালাটা লাগাবো না, বকেছে কর্তামশাই খুব, কারণ এতটা অসুস্থ থেকে আমি উঠেছি যেহেতু, তাই বিকেলবেলা করে এখন গাছ লাগাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি এরপরে উঠে রান্না করতে হবে। ওই ভেন্ডি রান্না, ভেন্ডি হোক ঢেঁড়স যাই বলি না কেন রান্না করতে হবে। আমরা তো চলতি ভাষা আছে একটা আমাদের, ভেন্ডিই বলি আমরা, তাই না? ঢেঁড়স আর কতজন বলি, ভেন্ডি বলতেই সুবিধে হয়। তো এটা খেয়ে উঠে ওটা রান্না করবো, আগে রান্না করে রান্নাঘর পরিষ্কার করব, গ্যাস ওভেন টোভেন সব মোছামুছি করে সেরে তারপরে ঘর মুছবো, মুছে তারপরে স্নান করে পুজো। হয়তো বেলা 3টেও বেজে যেতে পারে, বাজুক, আর কি করব বলো, যার যেরকম সেরকমভাবেই তো কাজ করতে হবে। তা এখন রাখি, রান্নাবান্না সেরে নিই, কাজবাজ সেরে পুজো দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঢ্যাঁড়সটা রান্না করে ফেলেছি, ভিডিও করতে পারিনি, অনেক কিছুই আমাকে অফ ক্যামেরায় করতে হয়, যেহেতু কদিন যাবতই মোবাইলটা আমার ভিডিও করতে গেলেই গরম হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। ওটা একটু দেখিয়ে নিয়ে আসতে হবে দোকানে। তারপর যাই হোক, এখন তো আসলাম, এই যে সকালে মেলে দিয়ে গিয়েছিলাম জামা কাপড়গুলো, সেগুলো একদম খটখটে হয়ে শুকিয়ে গেছে, এত রোদের তাপ, না শুকিয়ে যাবে কোথায়। সেগুলো তুলে নিয়ে গেলাম, ঘরের সব কাজই সেরে ফেলেছি, এখন স্নানে যাব, সেই কারণে এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। তারপরে স্নান করে পুজোও সেরে ফেললাম। আর আমি কোথায় ঠাকুরের আসন আমার দেখেছো, এই ঘরে লাইট খুব কম, যার জন্য সবসময় ভিডিও করে তোমাদের দেখাতে পারি না আমার পুজো। তো এই যে পুজো দিয়েছি, আমার আসন রেখেছি একটা টেবিলের উপরে, যেহেতু আমি বসতে পারি না নিচে, সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিয়ে, অনেক সময় চেয়ারে বসে পাঁচালি পড়ি। এই তো এই দেখো টেবিলের উপর রেখেছি, আর ওই নিচটাতে তক্তা পেতে নিয়েছি কাঠের, ওখানে সব জিনিসপত্র রাখি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিন্তু অবশ্যই আমার পাশে থেকো।